হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং পুজো খুব ভালো কাটছে। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেদিনকে যে রাধা স্টুডিওতে গেছিলাম, সেই স্টুডিও থেকে বেরিয়ে ওর পাশেই ছিল অ্যাটালান্টা ক্লাব। এই প্যান্ডেলের মূল আকর্ষণ ছিল 100 ফুটের প্যান্ডেল। আমরা সেই প্যান্ডেলটা সেই জন্য মিস করিনি, চলে এসেছিলাম। ঠাকুর ছিল নর্মাল, যেরকম সাবেকি ঠাকুর হয়, আর গোল্ডেন কালারের পুরো প্যান্ডেলটা ছিল, যেন মনে হচ্ছিল সোনার প্যান্ডেল। তারপরে আমরা বাসে করে চলে এসেছিলাম মুদিয়ালি ক্লাবে। মুদিয়ালি আমি কোনো বছরই মিস করি না। আমি আর রূপু প্রতি বছর যেখানেই যাই বা যাই না, মুদিয়ালিতে অবশ্যই আসব। কারণ মুদিয়ালির হয়তো কোনো থিম থাকে না, কিন্তু প্যান্ডেল এবং ঠাকুরের সাজ এত গ্ল্যামারাস থাকে যে আমার ওই প্যান্ডেলটা ভীষণভাবে আমাদেরকে আকর্ষণ করে। মনে হয় যেন একটা স্বপ্নের জগতে চলে এসেছি, যেন মনে হয় যেন একটা স্বপ্ন দেখছি, যেখানে শুধু আলো আলো আলো। একটা আলো দেখবেন আমাদের খুব আকর্ষণ করে, একটা অন্ধকারের থেকে আলো যেমন আমাদের সেই দিকে বেশি টেনে নিয়ে যায়, ঠিক সেরকমই মুদিয়ালি আমাদেরকে ভীষণ টানে। রূপুও খুব মজা পায়, খুব অ্যাট্রাকটিভ হয় প্যান্ডেলটা। থিম আমি বলতে পারবো না, থিম ছিল এটার এই কাপড় দিয়ে জড়িয়ে জড়িয়ে বিভিন্ন রকম ডিজাইন বানিয়েছিল, আর ঠাকুরটাও খুবই সুন্দর, দেখুন একবার আপনারা। আর যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি। তারপর ওখান দিয়ে বেরিয়ে আমি চলে এসেছিলাম ওটার পাশেই, যেহেতু বুড়ো শিবতলা আছে, ওই শিবতলায় চলে এসেছিলাম। ওইখানে আমার প্যান্ডেলটা হয়েছিল আপনার পুরোটাই বাঁশ দিয়ে। বাঁশেরই প্যান্ডেল হয়, তার উপরে কাপড় দেওয়া হয়, কিন্তু এটাতে কাপড় দেওয়া হয়নি, বাঁশেরই প্যান্ডেল, একদম পুরো একদম স্ট্রাকচারটা বাঁশের। আর আমি ঠিক থিমটা বুঝতে পারিনি, কিন্তু যেই জিনিসগুলো উপকরণগুলো ইউজ হয়েছিল সেগুলো আপনার বিভিন্ন ঠাকুরের যে সরঞ্জাম, কাঠ, বালা, এইসব চালচিত্র, তারপর বিভিন্ন রকম জিনিসপত্র আমরা যে করি, মানত করি কাপড় দিয়ে, তারপরে ওটাকে কি বলে, কলসি ঝুলিয়ে, ওই ধরনের এই সব সরঞ্জাম দিয়ে বানানো ছিল। আমার সত্যি কথা বলতে অন্ধকার প্যান্ডেল একদমই ভালো লাগে না, অন্ধকারটা খুবই আমি অ্যাভয়েড করি। প্যান্ডেল হবে, ঠাকুরের সাজ হবে জাঁকজমক, যাই হোক প্যান্ডেলটা আমার খুব একটা না ভালো লাগলো। ঠাকুরটা খুব সুন্দর ছিল, ভেতরে ঢুকে খানিকক্ষণ ঠাকুরটার দিকেই তাকিয়েছিলাম, চোখ দুটো স্পেশালি খুব সুন্দর, শাড়িটাও দারুণ ছিল, মনে হচ্ছিল বেনারসি পরে আছে, ভালো, ওভারঅল ভালো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা তো বিভিন্ন রকম স্টল বসেছে, মানে ভাবছিলাম সব কিনি, একটা স্টলও বাদ দেবো না, এরকম মনে হচ্ছিল, ভিড় মোটামুটি ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম মেট্রো করে। ওখান থেকে মেট্রো হলো আপনার সরোবর, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে চলে এসেছিলাম গীতাঞ্জলি। ওখানে ছিল নাকতলা উদয়ন সংঘ। ওখানে এসে ওখানে দেখলাম না আগেকার দিনে যে সুতির কাপড়, যেভাবে কাঁথা স্টিচের কাজ করা হয়, বুনন করা হয়, সেই কাঁথা স্টিচকে থিম বানিয়ে দেখুন কি সুন্দর কাঁথা স্টিচের কাজ করা, যে স্টিচের কাজ, বিভিন্ন সেলাই মেশিন দিয়ে এন্ট্রান্সটা তৈরি, তারপরে কাপড় জামা ঝুলছিল, এখানে তো একটা কাঁথা ঝোলানো হয়েছে, আর একটা খুব সুন্দর গান বাজছিল, যেটা পুরো অ্যাম্বিয়েন্সটাকে খুব সুন্দর করে অ্যাট্রাকটিভ করে তুলেছে। কাঁথা এরকমই একটা কোনো গান ছিল, গানটা আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। গানটা ঠিক এরকম ছিল, চরকা কাটা বুড়ি নকশি বাঁধুর প্রেমে, কালিদাসী দাওয়ায় বসে প্রেমের সেলাই টানে, বকুল ফুলের মালা গাতি শীতের আগায় বসে। তারপরে আর মনে নেই আমার। যাই হোক ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছিল, কি বলবো, এক কথায় প্রাণ